নারী মানেই বৈচিত্র্যময়। একজন নারীর মন জয় করতে যা লাগে তা নির্ভর করে আপনার সবচেয়ে ভালো কাজের ওপর। কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে জেনে নিন মেয়েদের মন জয় করার কিছু গুরুত্বপূর্ণ উপায়। এক একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা না শেষ পর্যন্ত দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই আসুন ভিডিওটা শুরু করা যাক। কখনো কোনো মেয়েকে আপনার মনের কথা হুট করে বলে ফেলবেন না। এতে আপনার প্রতি তার অবহেলা চলে আসবে। মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষিত হয় বেশি। আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে। ভুলেও মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না, বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন। মেয়েদের প্রশংসা করতে শিখুন। এতে আপনার সঙ্গীর মন পেতে আপনার অনেক সহজ হবে। আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথমে নানান কায়দায় বোঝাতে চেষ্টা করুন। আপনার সঙ্গী কি কি পছন্দ করে আর কি অপছন্দ সেগুলো ভালোভাবে আগে জেনে নিন। আপনার সঙ্গীর পছন্দের কাজগুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন। এতে আপনার সঙ্গী খুশি হবে। পরিচ্ছন্ন গোছগাছ কেবল উচ্চতায় নিজেকে উপস্থাপন করার গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না। মূল বিষয় হচ্ছে নারী লক্ষ্য করে কোন পুরুষ নিজের বিষয়ে কতটা সচেতন। পুরুষকে যথাযথ সতর্ক থাকতে হবে প্রথম দেখাতেই। হতে হবে নিজের প্রতি যত্নশীল। মনে রাখবে এলোমেলো চুল, নোংরা নখ, দুর্গন্ধযুক্ত মোজা, কালি ছাড়া জুতা, শার্ট, জিন্সের দাগ এমন কোনো বিষয় হতে পারে অপছন্দে করার অন্যতম কারণ। এইগুলো অবশ্যই লক্ষ্য করে তবেই মেয়েদের সাথে দেখা করতে যাবেন। খুব দামি পোশাক পরে নারীদের সামনে যেতে হবে এমন কোনো কথা নয়, তবে পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল এবং আধুনিক ডিজাইনের হতে হবে। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যেন পোশাকে সাবলীল থাকা যায়, যাতে করে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। মেয়েদের সামনে কথা বলার সময় মজা করতে গিয়ে এমন কিছু বলা যাবে না যা অন্যকে উপহাস করে বা ভদ্রতার সীমাকে অতিক্রম করে। দায়িত্ববোধ মেয়েরা দায়িত্ববান পুরুষ পছন্দ করে। ছোট ছোট বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন পুরুষের দায়িত্ব হচ্ছে নারী সঙ্গীটিকে নিরাপদ রাস্তা পার করতে সাহায্য করা। কখনোই তাকে পেছনে ফেলে নিচে এগিয়ে যায় না। মনে রাখতে হবে নারীরা গুরুত্ব পেতে বেশি ভালোবাসে। তারা সবসময় পুরুষ সঙ্গীটিকে নিজের সর্বোত্তম আশ্রয় ও প্রাপ্তির নিশ্চিত সীমায় মনে করে। মেয়েরা তার পুরুষ সঙ্গীর দায়িত্ববোধ নিয়ে সমবয়সী ও আত্মীয়দের মাঝে গর্ব করতে ভালোবাসে। বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করতে হবে। নারী সঙ্গীর দেওয়া উপহার সানন্দে গ্রহণ করতে হবে। তার রান্নার প্রশংসা করুন। কখনো যদি পছন্দ মতো না হয় কোনোভাবেই বিরক্তি প্রকাশ করা যাবে না। মনে রাখতে অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু পুরুষ সঙ্গীকে খুশি করার জন্যই মেয়েরা ব্যস্ত থাকে। তার সাথে দেখা হলে প্রথমেই মিষ্টি হাসি ধরে রাখতে হবে। শান্ত স্বভাব অনেক পুরুষেরই বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায়। পুরুষের কাজ হবে কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখা। নারীরাও আজকাল রাগী আক্রমণাত্মক সঙ্গী পছন্দ করে না। রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে নারী সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে। সম্মান প্রদর্শন, নারীকে সম্মান করতে হবে। অনেকের মাঝে নারীকে হেয় করে কথা বলার প্রবণতা দেখা যায়।
তবে নারীও মানুষ, সে পুরুষের সমান গুরুত্ব এবং সম্মান পাওয়ার অধিকার রাখে। আপনার সঙ্গীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। আপনি তার চোখেই চোখ রেখে কথা বলুন। কিছুক্ষণের জন্য তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। তিনি চান কিংবা না চান, আপনার কথা তাকে শুনতেই হবে গুরুত্ব সহকারে। আপনি কি ভাই খুব ফিটফাট গোছালো? তাহলে প্রথমেই মাইনাস। কিছুটা অগোছালো এলোমেলো ছেলে নাকি সুন্দরী মেয়েদের বেশি পছন্দ? তবে সাবধান, ঔদ্ধত্যপূর্ণ কিংবা ছেঁড়া ফাটা পোশাক বাদ দিন। ভালো পারফিউম ব্যবহার করুন, তাহলেই আপনার সঙ্গীর মন পেতে পারেন। চোখই আপনাকে বলে দেবে হাসিটা সত্যি না মিথ্যা। মুখে তো সকলেই হাসেন, কিন্তু সেই আন্তরিক কিনা কিভাবে বুঝবেন? আন্তরিক হাসিতে ঝলমল করে ওঠে মানুষের চোখ, যা কৃত্রিম হাসিতে হয় না। একটু লক্ষ্য করে দেখুন, নিজেই বুঝতে পারবেন। চোখের মনই জানিয়ে দেয় মানুষটি আগ্রহ কিনা। অনেক কথা বলছেন আপনি, কিন্তু সামনের মানুষটি আগ্রহ নিয়ে শুনছেন কিনা কিভাবে বুঝবো? আগ্রহ নিয়ে কিছু শুনলে বা দেখলে মানুষের চোখের মনি স্বাভাবিকের চাইতে বড় দেখায়। এটাও একটু লক্ষ্য করলেই জানতে পারবেন। চোখে চোখে কথা বলা ভালো লক্ষণ। পরস্পরের চোখের ভাষা বুঝতে পারা, চোখের ইঙ্গিত ধরে নেওয়ার ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ। দুটি মানুষ যখন পরস্পরকে গভীরভাবে ভালোবাসে, তখন তারা সেটা দেখেই বুঝতে পারে। চোখ জানিয়ে দেয় প্রতারণার কথা। বেশিরভাগ মানুষই মনে করেন যে মৃত্যুকেরা চোখে চোখ রেখে কথা বলে না, কিন্তু এই ধারণা কিন্তু অনেকটাই ভুল। মারাত্মক ধরনের মৃত্যুকেরা চোখে চোখ রেখেই কথা বলে, শান্ত ও স্থির দৃষ্টিতে। বরং মৃত্যুকেরা প্রয়োজনের চাইতে বেশি চোখাচোখি করে। মেয়েরা হ্যাপি নিউ ইয়ার, বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদি এইসব দিনে একটু বেশি আবেগী থাকে। তাই এইসব দিনে যদি একটা গিফট আপনার প্রিয়জনকে দিতে পারেন, তাহলে আপনার সম্পর্ক আরও ভালো হবে। কিন্তু মনে রাখবেন, বেশি আবেগ দেখাতে গিয়ে ধরা খাইয়েন না যেন। এই বলে অকারণে বারবার উপহার দেবেন না। আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলার সময় মুচকি হাসি দিন। মেয়েরা ছেলেদের মুচকি হাসি ভীষণ পছন্দ করে। আপনার ভালো লাগাগুলো তার সাথে শেয়ার করুন, এতে মেয়েটি আপনার প্রতি মনোযোগ দেবে। আপনি কোথায় কি করেন সেটা তাকে জানান, এতে মেয়েটি আপনাকে সৎ ভাবতে শুরু করবে। বলেও তার সাথে কখনো মিথ্যে কথা বলবেন না। মেয়েরা মিথ্যাবাদী ছেলেদের একদমই পছন্দ করে না। মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলেকে পছন্দ করে। নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। নিজের মধ্যে সবসময় সাহস কাজ করাতে হবে। যার মন জয় করতে চান তার সব কাজে সবসময় প্রশংসা করুন। প্রশংসা যেন কখনো বেশি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে আপনাকে। তাকে নিয়মিত কিছু উপহার দিন। তার ভালো লাগা কিছু যা সে পছন্দ করে। তার মন ভালো রাখার জন্য নানান ধরনের হাসি গল্পের কথা শোনান। তাকে আপনার মনের মতো করে নেওয়ার চেষ্টা করুন। ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না। আপনাকে সারাদিন যা করেন তার সাথে সবটাই শেয়ার করতে হবে। আপনার প্রিয়তমাকে তার দুর্বলতার কথা তুলে রাগানো যাবে না।
এটা মেয়েদের পছন্দ করে না। কখনো যেন আপনার সঙ্গী বুঝতে না পারে যে আপনি তাকে এড়িয়ে চলছেন, কারণ নিজের অর্থ সম্পদের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে। প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসাটাই পেতে চায়। নারী চায় তার প্রিয় মানুষ তার প্রতি যত্নবান হোক, সব কিছুর ঊর্ধ্বে তাকে দেখুক। আপনার ব্যক্তিত্ব কি কমেডি? তাহলে আপনার প্লাস পয়েন্ট, কারণ মেয়েরা হাস্যরস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে, মেয়েরা ওইসব ছেলেদের বেশি পছন্দ করে।